মেঘলা হয়ে যায় আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। তোর অলিতে গলিতে ঘুরে আর কুড়োয় অভিমান, এই তোর আকাশে বাতাসে খেলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর আজকে যে ফ্রাইডে নিরামিষ আজকে, তাই আজকে হচ্ছে এই ময়দা দিয়ে এখন গোলা রুটি হচ্ছে। আজকে টিফিনে গোলা রুটি আর চা হবে, এখন সেটাই খাবো আমরা। তা চলো, আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো, এখানে গোলা রুটি বসিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে ময়দা ভালো করে ফাটিয়ে নিচ্ছে। আমার মেয়ে চা খাবে না, বলছে চিনি দিয়ে খাবে গোলা রুটি, তেল দিয়ে ভেজে দিয়েছে। মামাম গুড মর্নিং। এনো মামা এখন ঘুম থেকে উঠলো, এখন মামাম ব্রাশ করবে। ভাত আমার বসানো হয়ে গেছে, ভাত ফুটছে টকবক টকবক করে। আর এদিকে হচ্ছে আমার মা তরকারি বসিয়ে দিয়েছে। এটা কী তরকারি জানো তোমরা? পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাকচি পাতার ঝোল হবে। একদম পেট মাথা সব ঠান্ডা থাকবে। আর এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু, আর মচমচ করে আলু ভাজা হবে, আর এখানে হচ্ছে মুগ ডাল হয়েছে, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল। আর মামা অনেক ঘর দৌড় গোছালো, পরিষ্কার টরিষ্কার করলো। এই ঘরটা দেখো, সোফাটা কি সুন্দর গুছিয়ে টুচিয়ে রেখেছে, একদম সুন্দর করে ফ্রেশ করে। একদম মামা বেশ ভালোই কাজকর্ম করতে পারে জানো, সুন্দর করে গুছিয়ে রেখেছে মামাম ঘরদোর, তাই তো মামা? সব ঘরদোর এলোমেলো, জামা কাপড় সব জায়গায় জিনিস জায়গায় সব মামাম রেখে দিয়েছে। আর আমার বড় মেয়ে ওদিকে পুজো দিচ্ছে। দুই মেয়েরই আমার খুব কাজের। সকালবেলা স্নান টান করে উঠে এখন পুজো দিচ্ছে। মাম্মাম এখানে খেলা করছে, লেখাপড়া নিয়ে খেলা করছে মাম্মাম। রান্না বান্না স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বৌদির বাড়ি যাব, বোনের বাড়ি যাব। তা চলো। আর আমার দুই মেয়ে, মামা পড়ে যাবি, ফুচকা বানানো দেখছে ফোনে, ফুচকা বানানো দেখছে। আমরা একটা বিশেষ দরকার একটু বেরিয়েছি, আমার মাম্মাম সোনাকে নিয়ে। আমরা ঘুরু করতে গেছিলাম বলো। মাম্মাম এখন কি খাবার কিনবে? মিষ্টি কিনবে মাম্মাম এখন। চলো, মাম্মামের বায়না, এখন মাম্মাম মিষ্টি খাবে। আর ওই চকলেট মিষ্টি, এই মিষ্টি খেয়ে পেট ভরবে, তাহলে অন্য কিছু খেতে হবে। আবার বাড়ি চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর মাম্মা ঘড়ি কিনবো, ভাবলাম একটা ঘড়ি কিনবো। ঘরের ঘড়িটা ঘোরা হয়ে গেছে, চলছে না। ভাবলাম ঘড়ি কিনবো, ঘড়িটাই কেনা হলো না, ভুলে গেছি। তো যাই হোক, মাম্মাম দেখছি কিরমভাবে বসে আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? মাম্মাম জানো তো, কালকে দিদিভাইদের সঙ্গে ব্যাংকে গেছে, আসার সময় পড়ে গেছে। তা ও রাস্তা দিয়ে একদমই হাঁটাচলা করতে পারে না, রাস্তা দিয়ে হাঁটলেই ও পড়ে যায়। এবার এই কথাটা বাচ্চাগুলো খেলছে রাস্তায়, হ্যাঁ, ওরই বয়সে, ওর থেকে একটু ছোটো, খেলছে। ওদেরকে বলছে, এই তোরা কি হাঁটলে রাস্তা দিয়ে পড়ে যাচ্ছ? ওরা কি সুন্দর রাস্তায় খেলে, সারাদিন হাঁটাচলা করে, পড়ে না। এই কথাটা কেন বলেছি, মাম্মাম এসে বলছে আমি রাগ করেছি তোমার উপর বলে কাঁদতে শুরু করেছে। তুমি কেন ওদেরকে বলেছো যে আমি হাঁটতে গেলে পড়ে যাই?
ঠিক আছে, তার জন্য রাগ করে বসে রয়েছে। পড়াবার দিয়ে গল্প করছো তুমি? লাইনের কোনো বই নেই, যা ছিল সব দিয়ে কাকে দিয়েছিস মানে কি হয়েছে? ছোলা ভাজলাম, ছোলা ভেজে নিয়ে যাচ্ছে এখন বোনের বাড়িতে, মুড়ি খাবো। মালতী মাসি এবার কে? একটা গানে আছে মালতী। তুমি অন্য কাউকে দেখেছো তাহলে? না না, ওই তো স্নেহার বান্ধব, ওটা তো মিঠু, এটা তো আলাদা। তুমি যেটা কথা বলছো। এও থাকতো ওদের সাথে। এ থাকতো না, কোনোদিন হয়েছিল এর সাথে কত কম। कृपया दरवाजा बंद करो। কি হয়েছে? Close the door, close the door. কি বই দেখছিস রে মানটা? মতো দোকানে গেছিলাম দোকান সদাই করতে। দেখো ওরা কি করছে। আদি কি করে? মামা মেয়ের দাঁত পড়ে গেছে দেখো। এই দেখ, আলু সিদ্ধ শুধু দিয়েছি চ তোমার জন্য তো আলু সিদ্ধ। চ এই কালকে কচু শাকটা ভাজবো। চ কোথায় দরজা? মা পড়ে চ। কোথায় দরজা? মা বাবা তালি বলো না। এই টেনটা নেই, নবুদানা নিয়ে এসছি তো। চ কানি বলা না। বল। তো ফ্রেন্ড দেখুন, আমার কিন্তু দাঁতটা পড়ে গেছে। দেখুন দাঁত পড়েছে, তোমাকে কেমন লাগছে? ঠিক আছে, আর দাঁত পড়েছে যে দেখছেন, দেখো আমাকে কেমন লাগছে। আমার যদি দাঁতটা ছিল তো এরকম কিনবে বাড়ি চলে এসছি। কানি